হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সুমনা। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতেই বলছি, ভিডিওটা কোনো স্পিক না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো দয়া করে। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, দুপুর পর্যন্ত করেছি। তোমরা অবশ্যই দেখতে পারবে যদি কন্টিনিউ দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর উপরে দেখো ফ্যানটাকে আমি নাড়াচ্ছিলাম, মানে হাত লেগে ফ্যানটা নড়ে গিয়েছিল, যার জন্য আমি আরেকবার নাড়া দিয়ে দিলাম। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তাদের নামগুলো। আর অনেকেই বলে আমার ভিডিও কোয়ালিটি ভালো না। আরে বাপরে, আমি কি করব, ভিডিও কোয়ালিটি ভালো না, আমার নাকি ভয়েস খারাপ, আমি নাকি দেখতে খারাপ, তো আমি কি করব? ভগবান তৈরি করেছে আমাকে এইভাবে। যাদের ভয়েস খারাপ হয় তারা নাকি ভিডিও করে না, এই কথাটা কি সত্যি বলো? যাই হোক, যে যাই বলুক, আমি ভিডিও করা বাদ দিব না। যারা যারা আমার ভিডিও দেখছিল তারা অবশ্যই ভিডিও দেখবে, অবশ্যই আমি কন্টিনিউ ভিডিও দেখবো তোমাদের ভালোবাসা পেলে। এমনি থেকে আমার ভিডিওতে ভিউয়ার্স যায় না বেশি একটা, খুব বড় জোর 30 থেকে 35টা ভিউয়ার্স যায়, এতেই আমি সন্তুষ্ট আছি। আমার বেশি ভিউয়ার্সের দরকার নেই, যদি ভগবান কোনোদিন চায় অবশ্যই হবে। তবে প্লিজ আমার গ্রামের লোকদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিওগুলো দেখছো তারা আমার সামনে এসে উল্টাপাল্টা ওইভাবে কমেন্ট করে বলে দিবে, এতে আমার মনটা ভীষণ খারাপ হয়। যখন তোমরা সামনে বলো না আমার ভিডিও ভালো না, তখন আমার মনটা ভীষণ খারাপ লাগে। তোমরা ওভাবে না বলে তোমরা আমাকে শিখিয়ে দাও যে ভিডিও কিভাবে করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, তাহলে তো ভালো করবো। কিন্তু তোমরা তো সেটা না বলে উল্টাপাল্টা খারাপ কমেন্ট আমাকে করে দিয়ে আমার মনটাই ভেঙে দিচ্ছ। আমি তো অনেক চেষ্টা করছি ভিডিও ভালো করার জন্য, কিন্তু আমি পাচ্ছি না, আমি ব্যর্থ। আমি এর থেকে বেশি ভিডিও করা শিখিনি। তো এসব ছাড়ো, চলো মূল উদ্দেশ্যে যাই। ভিডিওটার মূল উদ্দেশ্য কি আজকে চলো বলে দিই। তোমরা যারা আমার পুরনো দর্শক আছো তারা অবশ্যই দেখেছো, আমি আগের দিন রাতেই বিয়ে বাড়িতে গিয়েছিলাম, মানে আগের দিন না, সরি 2-3 দিন আগে বিয়ে বাড়িতে গিয়েছিলাম। বিয়ে বাড়িতে গিয়েই এতগুলো কাপড় চোপড় আমার বেরিয়েছে, সেই কাপড় চোপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, ওগুলোই আজকে আমি ভাঁজ করে নিচ্ছি এক এক করে। সবগুলো কাপড় চোপড় ধোয়া হয়নি, কিছুটা ধোয়া হয়েছে, কিছুটা না ধুয়েই ভাঁজ করে নিচ্ছি। কেননা আমার দিদা বলে শীতের কাপড় চোপড় নাকি বেশি ধুতে নেই, বেশি ধুলে নাকি শীতের কাপড় চোপড়ে গরম লাগে না। এমনি থেকে অন্যদিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আজ কোনো কাজ পাচ্ছিলাম না, সব করে ফেলেছে মা, যার জন্যই কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি। কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেলে আমি বাইরে এসে দেখি যে গামলায় মুরগির বাচ্চাগুলো ছিল ওগুলোই আমার ছেলেকে নিয়ে আমার মা মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছাড়ছে। ওদের তো রাতের বেলায় গামলায় করে ঘরে তুলে রাখি, যেহেতু খুব ঠান্ডা, রাতের বেলায় বাইরে রাখা সম্ভব হয় না। আর কুকুর বেড়ালেরও ভয় আছে, বাইরে রাখলে কুকুর বেড়ালে খেয়ে নিবে, যার জন্যই ঘরে রাখি। তারপর আবার এদিকে আমার ছেলে বায়না ধরেছে সেই ছোটোবেলার গাড়িটা চালাবে, এটাকে কি বলে, স্ট্রেচার না কি বলে সেটা আমি খুব ভালো করে জানি না। আমি তো জানি হাঁটার গাড়ি, ছোট বাচ্চারা এখানে হাঁটা শেখে। ওই গাড়িটাকে মা মুছে মুছে পরিষ্কার করে দিচ্ছিল যাতে ওর গায়ে নোংরা না লাগে। যেহেতু অনেক দিন হলো, গাড়িটা প্রায় 2 বছর হলো ঘরে এমনি রাখা আছে, যার জন্য প্রচুর নোংরা জমে গেছে, আর এইভাবেই নোংরাটা পরিষ্কার করে দিচ্ছে মা। সকাল সকাল তো ধুয়ে দিলে শুকাবে না, আর ও চালাতে পারবে না, যার জন্য এভাবে পরিষ্কার করে দিচ্ছে। খুব চালানোর ইচ্ছা হয়েছে, যার জন্যই পরিষ্কার করে দিচ্ছিল মা। তারপর ছেলে গাড়ি পরিষ্কার করা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছে, আর ও দৌড়ে গিয়ে জুতোটা পরে এসছে। জুতো পরে আর কোনো কথা নেই, সোজা এসে গাড়িতে উঠেছে। আর পাশে আমার মা আর দিদা বসে আছে, মুখে দুইজনেরই ব্রাশ। এখন বোধ হয় সকাল 7:30 বাজে। আর এদিকে আমার ছেলের গায়ে দেখো সোয়েটার নেই। আমার ছেলে কাল রাত থেকে সোয়েটার পরছে না, ওর নাকি ঠান্ডা লাগছে না। জানি না কেন ঠান্ডা লাগছে না, তবে 2 দিন থেকে আসলেই ঠান্ডাটা কম, যার জন্য ওর ঠান্ডাটা লাগছিল না। আর আমিও জোর করে সোয়েটারটা পরাইনি। ছোটোবেলার গাড়ি কি আর এখন হয়? যাই হোক, কোনো রকম করে চড়লো, চড়ার পরে দেখো পা রাখার জায়গা হচ্ছিল না। এমনি থেকে ছোটোবেলায় তো পাগুলো ঝুলে থাকতো, আর এখন দেখো পাগুলো রাখারই জায়গা হচ্ছে না, পাগুলো পুরো ভাঁজ হয়ে আছে। ওইভাবেই ভাঁজ নিয়েই ও গাড়ি চালাচ্ছে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আগের থেকে এখন একটু ভালো দিতে পারছি কিনা সেটা অবশ্যই জানাবে। আর বলবো, ব্যাকগ্রাউন্ড থেকে আমার ছেলের ভয়েস তো তোমরা শুনতেই পাচ্ছ। আমি যাই করি না কেন আমার ছেলে বকর বকর করবে, আমার সঙ্গে ছেলে থাকবে। আর এইদিকে একটা মজার কাণ্ড হয়ে গেল, এখানে যে বিড়ালটা বসেছিল সেই বিড়ালের উপর বেজে আমার দিদারটা পড়ে গিয়েছিল, অনেকটাই ব্যথা পেয়েছিল ওই গায়ের মধ্যে। তখন আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, যার জন্যই তোমাদের দেখাতে পাইনি। আবার এদিকে আমার ছেলেকে দেখো, এখন তো সেই ছোটবেলার গাড়ি, এখন তো সে বড় হয়ে গিয়েছে, তার হয় না, যার জন্য ওইভাবে হেঁটে হেঁটে গাড়িটাকে নিয়ে যাচ্ছিল। যাই হোক, ওর পায়ে যদি কোলায় আমি দিয়ে দিয়েছি, যাও চালাও, তোমার যদি মন চায় চালাও।
তারপর আবার এদিকে আমি এসেছি পাশের বাড়ি পিসিদের যে নতুন ঘরটা বানিয়েছিল সেই ঘরটাকে আজ ধুচ্ছে সেই দিদাটা। আর সকাল সকাল যেন জলের বন্যা বসিয়ে দিয়েছে, এত পরিমাণে জল যাচ্ছিল, একদম পুরো বন্যার মতনই লাগছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমার ভিডিও করা দেখে দিদাটা এদিকে বলছিল তুই শুধু আমার ছবি তুলছিস, আর হাসছিল, অনেক খুশি হয়েছিল আমার ভিডিও করাটা দেখে। এখন নিয়ে দুবার প্রায় দিদাকে ভিডিওতে এনেছি, যার জন্য দিদাটা অনেক খুশি হয়েছিল। ঘরটার মধ্যে কিন্তু প্রচুর নোংরা, এত নোংরা জল দিদাটা কেচে কেচে পরিষ্কার করে তারপর সার্ফ দিয়ে ডলে একদম ঘরটাকে পুরো ক্লিন করে ফেলেছিল। আবার এদিকে আমার ছেলেটাকে দেখে পুরো জলের মধ্যে নেমে খেলা করছে। ওই যে দিদা ঘরে বন্যা বসিয়ে দিয়েছিল সেই জলগুলো এখানে এসে জমা হয়েছে, ওগুলোর মধ্যেও খেলা করছিল। হোক ছেলেকে বুলিয়ে বালিয়ে এখান থেকে নিয়ে দোকানে এসেছি। দেখো দোকানে এসে আমার 20 টাকা জরিমানা লাগিয়েছে। বেকারি বিস্কুট নিয়ে নিল ও। এখন বেকারি বিস্কুটটা ও খাবে কিনা সেটা চিন্তা করেনি, একদম ওর পছন্দ হয়েছে, ও নিয়ে নিয়েছি। কি আর বলবো, একটাই আমার আদরের ছেলে, কিছু বলতে পারলাম না, নিয়ে নিল, আমিও কিছু বললাম না, নিয়ে নিয়েছে, থাক নিয়ে নিক। তারপরে আবার ছেলে বিস্কুটটা নিয়ে বাড়িতে এসছে। বাড়িতে এসে দেখো অর্ধেক বিস্কুট বিড়ালকে খাইয়েছে আর অর্ধেক নিয়ে এখানে মায়ের সঙ্গে বসেছে। ও খাচ্ছে কামড়ে কামড়ে আর মায়ের মুখে দিচ্ছে, মানে পুরো একটা গোটা বিস্কুট দেবে না, ও এভাবে কামড়ে কামড়ে দিচ্ছে, ওর কম পড়ে যাচ্ছে এর জন্য এভাবে দিচ্ছে। তারপর যাতে বিস্কুটটা নষ্ট না করে ওকে আমি ফুসলে ফাসলে ছাগলের এখানে নিয়ে আসলাম। ও ছাগল দিতে এসছে, পাথর দিয়ে ছাগলের খুঁটিটা ডাবাচ্ছিল আর আমাকে বলছিল মা ভিডিও করো, যার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো কি মাম্মাম? তো ফুলগুলো এভাবে তুলছো কেন? একটা একটা করে তুলো না, সুন্দর করে তুলো। আমি তুলছি, যেভাবে দাঁড়াও এইভাবে একটা একটা করে সুন্দর করে তুলো। এই যে দাঁড়াও, দেখা যাচ্ছে না কেন? এই যে সুন্দর ফুল, তুমি দেখাও, তুমি একটা সুন্দর ফুল দেখাও, হাত দিয়ে ছোটো করে সুন্দর করে তুলে দেখাও, দেখাও দেখি কোথায়। এগুলো সুন্দর ফুল, ওগুলো তো জঙ্গল ঘাস না, ওগুলো ফুল না, ফুল তুলতে হয় একটা একটা করে। এই যে আমি তুলছি যেভাবে, দাঁড়াও দাঁড়াও, এই দেখো সুন্দর ফুল এভাবে তুলতে হয়। এই যে দেখেছো, এইভাবে একটা একটা করে ফুলের মধ্যে ধরে এইভাবে তুলবা, এইভাবে একটা একটা করে ধুলে ফুলের মধ্যে ধরে এইভাবে তুলবা। না তুলো দেখি, চলো। তারপরে এদিকে দেখো আমার ছেলে আমার মাসির বাড়িতে আসছে, এখানে এসে ওই গাছে কুল আছে তো কুলগুলো পাচ্ছে। দেখো মাসিদের কাছে কত কুল হয়েছে, ওগুলো পাড়ার জন্য দেখো কত বড় লাঠি নিয়ে এসছে। দেখো ও কুল পাচ্ছে গাছ থেকে, ওভাবে হবে না তো। তো বলো আর কি করা যায়, সারাদিন দুষ্টামি কান্নাকাটি করছিল এখানে আসার জন্য, আমি তাই নিয়ে আসলাম। কুল খাওয়া হয়ে গেলে বাড়িতে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে। ডাল করেছিল, ডালটা আমি খাই না যার জন্য নেইনি। আর এখানে সবজি বানিয়েছিল, নিরামিষ পাঁচ মেশানো সবজি, আলু বেগুন গাজর বিনস আরও অনেক কিছু আছে, বাঁধাকপি, আমার নাম মনে পড়ছে না আরও কী কী দিয়েছি। আমি বানিয়ে দিয়েছিলাম সবজি আর মা রান্না করে রেখেছিল। ওইদিকে তো আমি খাচ্ছিলাম, আবার এদিকে আমি মাকে বললাম মা তুমি ছেলেকে খাইয়ে দাও, যার কারণে মা এদিকে ছেলেকে খাওয়াচ্ছিল। আর আমার ছেলের দুষ্টুমি দেখো, খাওয়ার সময় হলে ওর যেমন দুষ্টুমিটা বেড়ে যায়, একদম পুরো মাটি খুঁড়ে ওর গায়ে দিচ্ছিল ধুলোগুলো। আবার এইদিকে আমি এসে দেখি আমার দিদা কত সুন্দর করে শিমের বীজগুলো ছাড়াচ্ছে। এই শিমের বীজগুলোকে নাকি রাজমার মতো করে রান্না করে দিতে হবে, দিদা আমাকে বলে দিল রাতের বেলা এগুলো রাজমার মতো করে সুন্দর করে রান্না করে দিবি, আমি খাবো। আমি বললাম ঠিক আছে তুমি ছাড়িয়ে রাখো, রান্না করে দেবো। যাই হোক আমাদের দিদা কিন্তু আগে অনেকটাই সুন্দর ছিল, আগে শহরে থাকতো, এখন গ্রামে এসে অনেকটাই কালো হয়ে গিয়েছে, চুলগুলো কেটে ফেলেছে যার জন্য একটু কালো, মানে একটু অন্যরকম দেখা যায়। আগে কিন্তু আমাদের দিদা ভীষণ সুন্দর ছিল দেখতে, তবে আমার
আমাদের দিদা কিন্তু এখনও রূপে কম নেই, এখনও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেছো তারা অবশ্যই দেখেছো আমার দিদা কিন্তু অনেক সুন্দর। তারপর আবার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি গরম জল করে রেখেছিলাম আগে থেকেই। এখন ছেলেকে মা স্নান করিয়ে দিচ্ছে, স্নান করিয়ে দিয়ে মা স্কুলে যাবে, যার জন্য খুব তাড়াতাড়ি স্নান করা ছিল। আর আমার ছেলেও আমার মায়ের ভক্ত, আমার মা যখন বাড়িতে থাকবে আমার কাছে স্নানও করবে না, খাবেও না, আমার মায়ের কাছেই সবটা করবে। তার জন্যই আমি মায়ের কাছেই দিয়েছিলাম সুযোগ বুঝে যে মায়ের স্নানটা করিয়ে দিই। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, একটু দেখছিলাম। তারপর মা তো ছেলেকে স্নান করিয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিল, আমি ওকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। দেখো স্কুলে যাবার পথে আমার হাত ছেড়ে পুরো দৌড়ে চলে গিয়েছে। আমার একটা ভাগ্না এসছে, ওই তো দৌড়াচ্ছে, ওর জন্যই দৌড়ে চলে গিয়েছিল। যাই হোক স্কুলে নিয়ে এসছি, স্কুলে নিয়ে আসার পরে দেখো এই কাণ্ড। আমি এই কাণ্ড দেখে কি করব, মানে আমার মাসির পেছনেও ঘুরছে স্কুলে এসে। আমি কাণ্ড দেখে চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি কি করব বলো, আমার তো কিচ্ছু করার নেই। এখন বেশি বকাঝকা করলেও কান্না শুরু করবে, যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একবারে কিছু বলবো। আবার এইদিকে আমাদের বৌদি গোয়ালঘর পরিষ্কার করছিল, এখানে বৌদি একটু ডাকলো, যার জন্য একটু আসলাম। বলল গরুগুলোকে আমি বাইরে রাখতে পারবো কিনা, আমি বললাম না আমি পারবো না, এত বড় বড় গরু আমি বাইরে নিতে পারি না। এমনি থেকে আমার ভাগনা সেই করে, আরও অনেকে আছে, মেসো আছে, ওরা সবাই মিলে করে। আজকে ওরা বাড়িতে নেই, খুব ব্যস্ত, যার জন্য আমাকে বলেছিল। এইদিকে আবার স্কুলের মাঠে আমাদের একটা মাসি এখানে ধান শুকোতে দিয়েছিল, আর আমার ছেলে এখানেই দাঁড়িয়েছিল। আমার ভিডিও করা দেখে ছেলে আমার চলে গিয়েছে। আর মাসিটা বলছিল যে তুই ভিডিও করছিস আমাকে এই অবস্থায়, নাইটি পরে আছি, এগুলো মানে কি যেন বলছিল, আরও অনেক কিছু বলছিল, আর তো মনে নেই। তবে আমার ছেলেকে নিয়ে কিছু একটা বলছিল। আর এই মাসিটা আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। আমার ছেলে এই মাসিটাকে দেখলে যেখানে থাকুক না কেন দৌড়ে চলে যাবে। তারপর মাসিটা এদিকে আমার ছেলেকে অনেকটা আদর করছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও গ্রো করুক বা না করুক, ভিডিওগুলো তো স্মৃতি থেকে যাবে, আমার ছেলে তো ভবিষ্যতে দেখতে পারবে সে ছোট ছিল এই মানুষগুলোর সাথে এরকম খেলা করেছে, যার জন্যই আমার ভিডিও করা। এখন ছাড়ছি ইউটিউবে, অনেক লোক অনেক খারাপ খারাপ কমেন্ট করছে, মানে কেউ কমেন্টে ইউটিউবে কমেন্ট করছে না, আমার সামনেই বলে দিচ্ছে। তো যে যাই বলে বলুক, আমি অবশ্যই ভিডিও করব, তোমাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো। যারা যারা আমার ভিডিও দেখো আর যাদের আমার ভয়েস শুনতে ভালো লাগে না তারা প্লিজ আমার ভিডিও দেখো না, সামনে এসে ওভাবে কোনো কমেন্ট করো না, খুব খারাপ লাগে তখন। তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে বলছি সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য চোখ রেখো আমার এই পেজে। তো সুস্থ থেকো, টাটা।